বিশ্বনবী বললেন, এই সূরাটা যে বারবার তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই সূরাটা এমন সূরা, এই সূরাটা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে। আপনার পক্ষে আল্লাহর সাথে তর্ক, কি সাহস এই সূরার! কতক্ষণ তর্ক করবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ আপনারা জান্নাতি বলে ঘোষণা না দিবে। এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভেতরে এই সূরাটা মুখস্থ থাক। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, উল্লুকা পাঠা। ওই নাস্তিক বলে, আমি আল্লাহরে মানি না। কেউ যদি বিশ্বাস করায় দিতে পারে মানবো। ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে, নাস্তিক আল্লাহর বিপক্ষে। হাজার হাজার মানুষ এসেছে। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। এই পৃথিবীতে আমরা আজীবন থাকতে আসি নাই, যেতে হবে। দাদা গেল, চাচা গেল, বাবা গেল, ফুফা গেল, নানা গেল, নানি গেল, আমারও যাওয়া লাগবে। আমার সন্তানগুলো যাবে। আমার স্ত্রীর পেটের মধ্যে যদি 2, 3, 4 মাসের কোনো বাচ্চা থাকে, ওইটাও যাবে, ঠিক কিনা? সবাইকে যেতে হবে। এত নির্মম সত্যটা জানার পরেও আমাদের লাইফস্টাইল, চলাফেরা দেখলে মনে হয় আমরা কেউ যাব না। কোটি বছর হায়াত নিয়ে আমরা আসছি, ঠিক কিনা? লাইফস্টাইল দেখলে মনে হয় আমি যাব না, সব আমার, সব আমার, আমি সব খায়া ফেলাম। এগুলো বলে না, ওর পেট হইলে এতটুকু, ও সব খায়া ফেলাইব। কয় বাড়ি আমার, গাড়ি আমার, এই এলাকা আমার, এই এলাকায় দাপো ডাবা, বলে না? বাড়ি আমার, গাড়ি আমার। যদি জিজ্ঞেস করি কার বাড়ি, কয় আমার বাড়ি। কেমনে আপনার বাড়ি? আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো, বাবাও কইতো আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো, দাদাও বলতো আমার বাড়ি। আপনি মরে গেলে আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি। ছেলে মরে গেলে নাতি বলবে আমার বাড়ি। নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে, সেও বলবে আমার বাড়ি। বাড়ি একটা, দাবিদার কয়জন খেয়াল করছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? টাকার জায়গা টাকা থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে। যেই বালাখানা আমি বানালাম, যেই দামি ঘর আমি বানালাম, আমার শেষ ঘুমটা কি আমার ওই ঘরের মধ্যে হবে নাকি? টাকা দিয়ে আমি গোসলখানা বানালাম, টাইলস দিয়ে গোসলখানা বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি আমার বানানো গোসলখানায় হবে নাকি? তার মানে থাকতে আসি নাই। এই নির্মম সত্যটা প্রতিদিন 100 বার খেয়াল করতে হবে, তাহলে আর আমার এই কথাগুলো বেশি আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, কবরে তোমাদের যেতে হবে। আর এমন একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছে, এই সূরাটা তেলাওয়াত করলে কবরের আযাব থেকে বাঁচাবে কে? ওই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। কি নাম? আরো জোরে বলেন। আবার বিশ্বনবী বললেন, শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা যে বারবার তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আরো জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করলে আল্লাহ কি সুপারিশ ফেলে দিবে? অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয় সুপারিশ করে, প্রধানমন্ত্রী ওটা রিজেক্ট করতে পারবে? তো কোরআন যদি সুপারিশ করে, আল্লাহ রিজেক্ট করবে নাকি? আল্লাহ এই সুপারিশ কবুল করে নেবে। চিল্লায় কোন ঠিক কিনা? আবার বিশ্বনবী ফরমান, খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা এমন সূরা, এই সূরাটা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে। আপনার পক্ষে আল্লাহর সাথে তর্ক, কি সাহস এই সূরার! কতক্ষণ তর্ক করবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ আপনারা জান্নাতি বলে ঘোষণা না দিবে। এজন্য এই সূরা তেলাওয়াতের দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন, মান কারা বিহা ফি লাইলা ফাকাদ আকসারা ওয়া তাবা, রাত্রি বেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে, তার পুরো আমলনামাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভেতরে এই সূরাটা মুখস্থ থাক। এই সূরা মুখস্থের দরকার আছে না নাই? মুখস্থ করতে রাজি আছেন? সবাই রাজি? এই সূরার আয়াত মাত্র 30টা। কয়টা? আর 1 মাসে কয় দিন? আপনাদের রাজা মেহারে কয় দিন? এদিকেও 30 দিন। শিওর?
তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন তাহলে পুরো সূরাটা মুখস্থ করতে আপনার লাগবে কয়দিন? জোরে বলেন। আজকে থেকে এই সিদ্ধান্তে আসা যায় না যে প্রতিদিন একটা করে আয়াত আমরা সূরাতুল মুলকের মুখস্থ শুরু করব আর এক মাসে পুরো সূরাটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প কয়েকজন বলছে, এখন আরো অনেকে বলছে, সবাই বলে নাই এখনো। রাজি রাজি? এটা আপনাদের বাড়ির কাজ, এটা আপনাদের হোমওয়ার্ক। কনসিডার দিস তাফসীর প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস। দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, হি ইজ ইউর টিচার, and you all sitting guys are the students of Tafsirul Quran. যিনি এখানে বসে কথা বলে উনি আমাদের শিক্ষক। আমার আগে যে মাওলানা বলতেছিলেন উনি ছিলেন তখন আমাদের শিক্ষক। এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম, আমি আবার হয়ে গেলাম শিক্ষক। আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? খুশি না বেজার? এই জন্য এটাকে ক্লাস মনে করবেন। তাফসীরুল প্রোগ্রামকে ক্লাস মনে করলে কিছু শিখে যাওয়া যাবে। এজন্য আপনাদের এই ক্লাসের বাড়ির কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে সূরাতুল মুলক মুখস্থ সামনের এক মাসে। রাজি? সবাই রাজি তো? তো পড়া দিবেন কার কাছে? আমি তো নাই, আমি তো আজকে দোয়া দিয়েই শেষ। এই যে হাফেজ সাহেব হুজুরের কাছে দিবেন, এই মাদ্রাসার হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের কাছে এই সূরাটা শোনাবেন যে হুজুর আজহারি ভাই বলে গেছিল সূরাতুল মুলক মুখস্থ করার কথা, আমি করেছি, আপনি শোনেন। রাজি আছেন তো? এরকম পরিবেশ তৈরি করার দরকার আছে না নাই? এই সূরাটা, দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। এটা আপনার চোখ খুলে দিবে। এই সূরা আপনার চিন্তার জগতে নাড়া দিবে, আপনার দৃষ্টিকে উন্মোচিত করে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। আল্লাহ তাআলা এই সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছে, মেডিসিন। নাস্তিক আছে না নাই? আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা আস্তিক, আর যারা করে না তারা নাস্তিকরা বলে আমরা আল্লাহরে মানি না। কেন মানো না? কই দেখি না তাই মানি না। কি যুক্তি? আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না। কিন্তু ওরা অনেক কিছু দেখে না, তারপরেও মানে আছে না নাই? ওরা কি বাতাস দেখে? তো মানুষ কেন? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথায় ব্যথা পায় তুমি কি দেখো? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করো কেন? অনেকে আসে, হুজুর মাথা ব্যথা, একটু ফু দিয়ে দেন। তো আমরা ফু দিয়ে দিই। এই যে মাথা ব্যথা লোকটার করতেছে, আমি দেখি? কথা বলেন। আরে আমি তো আমারই দেখি না। আপনি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? কথা বলেন। আমার চোখ না, আপনার চোখ দেখেন। আমি আপনারটা দেখি, আপনি আমারটা দেখেন, কিন্তু আমি কি আমারটা দেখতে পাচ্ছি? আয়না ছাড়া আমরা আমাদের চোখ দেখতে পাই না। আয়নার সাহায্য ছাড়া আমরা আমাদের পিঠ দেখতে পাই না। আপনি আপনার পিঠ দেখছেন কখনো? আরে আয়না দিলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে, ঠিক কিনা? তাহলে নিজেরাই তো দেখো না। আল্লাহ ডেকে বলে, গোলাম আমার সৃষ্টি নই পুণ্যের দিকে তাকা, আমার সৃষ্টি রাজ্যের দিকে তাকা। আমার সৃষ্টির মাঝে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? সাগরের দিকে তাকান। কক্সবাজারে যাবেন, সাগরের দিকে তাকাবেন, বঙ্গোপসাগরের ঢেউগুলো যখন দেখবেন আপনার মনের মধ্যে এমনিই চলে আসবে সাগরের একজন মালিক আছে না নাই? আপনি পাহাড়ের দিকে তাকান, মরুভূমির দিকে তাকান, মরুভূমির দিকে তাকালেই বুঝবেন এই মরুভূমির স্রষ্টা ছাড়া নাই। আপনি ঝর্ণার দিকে তাকান, তখনই আপনি বুঝবেন ঝর্ণার মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি নিরপেক্ষভাবে তাকান মহাবিশ্বের দিকে, এই সৃষ্টির দিকে, অটোমেটিক্যালি আপনি বুঝবেন এই সৃষ্টির একজন কন্ট্রোলার আছে, নিয়ন্ত্রক আছে, মহা নিয়ন্ত্রক। তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? কুফানগরীতে এক নাস্তিক ছিল, উল্লুকা পাঠা। ওই নাস্তিক বলে আমি আল্লাহরে মানি না, কেউ যদি বিশ্বাস করায় দিতে পারে মানব। কুফার লোকেরা বলল, ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনু সাবিত, আমাদের একজন ইমাম আছে, ওর নাম নু'মান, আসলে উনি ইমাম আল আযম আবু হানিফা। লোকেরা বলে আমাদের ইমাম তোমারে বুঝাতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে। নাস্তিক বলে আমি মানি না, যদি আমারে বুঝাতে পারে তবেই আমি মানব। নাস্তিক বলে ঠিক আছে, তোমাদের ইমামকে আসতে বলো, ইমামের সাথে আমি বসবো। কখন? আগামীকাল জুমার নামাজের পর দুপুর 2টায়। ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে, নাস্তিক আল্লাহর বিপক্ষে। হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা।
সবাই তো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে, কিরে আবু হানিফার আসার কথা আসে নাই, 9:30 বাজে, 2:30 বাজে আসে না, 3টা বাজে আসে না, আসার কথা 2টায়, 3:30 বাজে আসে না, 4টার দিকে ইমাম আবু হানিফা দৌড়ে আসছে। নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো কথা নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার একটা এক্সকিউজ আছে। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা এবার ওনার এক্সকিউজের ফিরিস্তি দিতে লাগলেন। তিনি বললেন, আমি ঘর থেকে বেরোই সবসময় একটা নদী পড়ে, আজকে নদীর সামনে এসে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই, লোকজন নাই, নৌকা নাই। হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় একটা গাছ, দেখলাম অটোমেটিক্যালি এমনি এমনি গাছটা 2 ভাগ হয়ে গেল। গাছ থেকে এমনি এমনি তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল, নৌকাটা এমনি এমনি নদীতে পড়ে গেল। লগি ছাড়া, বৈঠা ছাড়া, মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে ওপারে নিয়ে গেল। এই পুরো প্রক্রিয়াটা হতে হতে 2 ঘন্টা দেরি হয়েছে, এজন্য আমার আসতে দেরি। নাস্তিক কয়, তগো ইমাম গাঞ্জা খাইছে। কি খাইছে? আবু হানিফা বললেন, আমারে গালি দেন কেন? নাস্তিক বলে, মাথা আপনার ঠিক নাই। কি বলতে কি বলেন? রাতে মনে হয় ঘুম হয় নাই, বাড়িতে মনে হয় বউর লগে মারামারি করছেন। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, কেন, কি হয়েছে, সমস্যা কোথায়? নাস্তিক বলে, এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় নাকি? এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি? মিস্ত্রি ছাড়া, করাত ছাড়া নৌকা হয় নাকি? এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এই তো আপনি লাইনে চলে আসছেন। এমনি এমনি গাছ কাটা যায় না, এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় না, এমনি এমনি তক্তা জোড়া লাগে নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নদীর উপরে নৌকা চলে না। তাহলে আকাশটা কেমন হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? পাহাড় কেমন করে এমনি এমনি হলো? বিশাল সাগর তরঙ্গ, বিক্ষুব্ধ সাগর কেমন করে এমনি এমনি হলো? আল্লাহু আকবার। নাস্তিক তো একেবারে কুপোকাত, তাই তো, এইভাবে তো ভেবে দেখি নাই, আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা। নাস্তিক বলে, ও ইমাম আবু হানিফা, আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলেছেন, আপনি আমার চিন্তার জগতে নাড়া দিতে পেরেছেন, আর আমি দেরি করতে চাই না, আপনার হাতে একটা চুমু দেব আর আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য নাস্তিকদের জন্য কিছু হালকা ডোজ আল্লাহ সূরার ভেতরে দিয়ে দিয়েছেন। এগুলো কি শুনতে রাজি আছেন? শুনবেন সবাই? কষ্ট হচ্ছে না তো?